একজন কৃষক আর এক কবুতর গাজরের চাষ করছিল। তারপর একদিন আকাশে একটা ইউএফও দেখা গেল। সেখান থেকে কিছু গরিলা নেমে এসে কৃষকের কাছে এলো। কৃষক তাদের গাজর খেতে দিল, আর গরিলারা গাজর খেয়ে খুশি হল। তারপর গরিলারা কৃষককে একটি জাদুর গাছ দিল, আর আকাশে অনেকগুলো ইউএফও দেখা দিতে লাগল। এরপর গরিলারা চলে গেল। কৃষক আর কবুতর একা হয়ে গেল এবং কাঁদতে লাগল। তারপর লাইক, সাবস্ক্রাইব নেই। একজন কৃষকের খাওয়ার মতো কিছুই ছিল না, তাই সে ভাবল মাছ ধরবে এবং সমুদ্রে মাছ ধরতে চলে গেল। হঠাৎ কৃষক সমুদ্রে পড়ে গেল। পানির নিচে একটি বড় শিপের মধ্যে একটা ঝিনুকের ভিতরে সে একটি হীরা দেখতে পেল। কৃষক অবাক হয়ে গেল। ঠিক তখনই একটি বড় হাঙর কৃষকের ওপর আক্রমণ করল। কৃষক হীরা নিয়ে পালানোর চেষ্টা করছিল, এমন সময় একটি ডলফিন এসে কৃষককে বাঁচিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। গরু আর গরুর বাছুর একটি গর্ত খুঁড়ে সেখানে একটি আপেল গাছ রোপণ করে। এরপর তারা গাছটিতে পানি দেয়। গরু আর বাছুর খুশি হয়, গাছটি বড় হতে থাকে। কিন্তু একদিন এক দুষ্টু বানর করাত নিয়ে আসে এবং আপেল গাছটি কেটে ফেলে। গরু আর বাছুর কাঁদতে থাকে। তারপর গরুর রাগ হয় এবং সে বানরের সঙ্গে লড়াই শুরু করে। বানর করাত দিয়ে গরুকে আঘাত করে ফেলে দেয়। এটি দেখে বাছুর ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে। পুলিশ আসে, বাছুর পুলিশকে সব কথা বলে, এবং পুলিশ বাছুরের কথা মেনে বানরটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কি বন্ধুরা, আপনারা এখনও এই গরুর বাছুরটির জন্য একটা লাইকও দিলেন না। রেললাইনের পাশে একটা বাদর বসেছিল। ট্রেন আসতে দেখে বাদরটা দৌড়ে গিয়ে লাফিয়ে ট্রেনে উঠে পড়ে। সবাই অবাক হয়ে ভাবতে থাকে বাদর ট্রেনে কেন উঠল। তারপর বাদরটা ট্রেনের ড্রাইভারের কাছে গিয়ে ট্রেন থামালো। তারপর ড্রাইভারকে ডেকে নিয়ে দেখালো রেললাইনে একটা হাতির বাচ্চা পড়ে আছে। তারপর ড্রাইভার বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দিল। বাদরটা ছোট হাতির জীবন বাঁচালো। এক গ্রামে একটা বিল্লু থাকত। বিল্লু সারাদিন মনের আনন্দে মঠে কাজ করত। দিন শেষে বিল্লু হেলেদুলে ঝুড়ি ভরে ফল নিয়ে বাড়িতে ফিরত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। একজন কৃষক আমগাছ থেকে আম পাড়ে। তারপর বাড়িতে নিয়ে আসে। কৃষক পানি খাওয়ার জন্য মাটির কলসিতে তাকিয়ে দেখে কলসি খালি। তখন কৃষক পানি ভরার জন্য কলসি নিয়ে বের হয়। পথে কিছু কবুতর দেখতে পায়, যারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছিল। কৃষক কবুতরগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বাজার থেকে একটি পানির পাম্প কিনে আনে ও মাটিতে বসিয়ে দেয়। তারপর পাম্প থেকে প্রচুর পানি বের হতে থাকে, আর সব কবুতর পানি খায়। এরপর কৃষক কবুতরগুলোকে আম খেতে দেয়। কবুতররা আনন্দে আম খায়, কিন্তু কৃষক কেঁদে ফেলে। একজন কৃষক তার ক্ষেতে একটি সোনার হাঁড়ি পায়। সে তা কান্দে করে বাড়ি নিয়ে আসে। এরপর কৃষক ও কবুতর মিলে সেই সোনার হাঁড়ির মধ্যে ডিম রাখতে থাকে। কিছুক্ষণ পর সব ডিম সোনার হয়ে যায়। কৃষক অবাক হয়ে যায় এবং খুশিতে পাগল হয়ে ওঠে। সে সব সোনার ডিম আর হাঁড়ি নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের অন্ধকারে একটি ইঁদুর চুপি চুপি হাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। সকালে কৃষক উঠে দেখে হাঁড়ি থেকে হাজার হাজার ইঁদুর বের হয়ে পুরো ঝুপড়ি ভরে ফেলেছে। কৃষক আর কবুতর ভয় পেয়ে দৌড়ে একটি গাছে উঠে পড়ে। তারপর কৃষক সাহস করে গাছ থেকে লাফিয়ে নামে, হাঁড়ি নিয়ে ক্ষেতের দিকে দৌড় দিয়ে এবং সেই সোনার হাঁড়িটি মাটির নিচে পুঁতে ফেলে। এরপর সে বাড়ি ফিরে আসে এবং হাউমাউ করে কান্দে থাকে। তখনই স্ক্রিনে লেখা আসে, আপনি এখনো লাইক আর সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি। একজন কৃষক আর একটি ছাগল একসাথে গাছ লাগাচ্ছিল। একদিন একটি সাপ ছাগলটিকে কামড়ে দেয় এবং ছাগলটি মারা যায়। কৃষক তখন খুব কাঁদতে থাকে এবং একা হয়ে যায়। একটি কবুতর কৃষককে কাঁদতে দেখে তার কাছে যায়। কৃষক সব ঘটনা কবুতরকে বলে। তারপর কবুতর গ্রামের বড় জমিদারের কাছে গিয়ে কৃষকের জন্য সাহায্য চায়। জমিদার কবুতরকে একটি গরু দিয়ে দেন। গরুটি পেয়ে কৃষক খুব খুশি হয়। কৃষক বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ভয়ঙ্কর সাপ কৃষকের ওপর আক্রমণ করে। কৃষক প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সাপটি সব ডিম খেয়ে ফেলে। এরপর কৃষক বসে বসে কাঁদতে থাকে
ঠিক তখনই একটি কবুতর এই সব দেখে ফেলে এবং কৃষকের কাছে চলে আসে। কৃষককে কাঁদতে দেখে কবুতরের খুব খারাপ লাগে। তারপর কবুতরটি জঙ্গলে যায়, যেখানে অনেক ডিম থাকে। কবুতর ট্রলিভর্তি ডিম নিয়ে আবার কৃষকের কাছে ফিরে আসে। এতগুলো ডিম দেখে কৃষক খুব খুশি হয়, কিন্তু তখনও কেউ কবুতরের জন্য লাইক আর সাবস্ক্রাইবও করেনি। একটা তোতা একটা আপেল গাছে বসেছিল আর মজা করে আপেল খাচ্ছিল। হঠাৎ একটা শিকারী আসে এবং তোতাকে বন্দুক দিয়ে গুলি করে। তোতাটা মাটিতে পড়ে যায় এবং আহত হয়। শিকারী মনে করে তোতা মরে গেছে, তাই সে চলে যায়। এই ঘটনাটা একটা কবুতর দেখে ফেলে। সে দৌড়ে তোতার কাছে আসে। তোতা কবুতরের কাছে সাহায্য চায়। কবুতর তোতাকে তুলে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। তারপর তোতার শরীর থেকে গুলি বের করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। কয়েকদিন পর তোতা পুরোপুরি সেরে ওঠে, কিন্তু হঠাৎ কবুতর কাঁদতে শুরু করে, কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব। একজন কৃষক প্রতিদিন গাছ থেকে পেয়ারা পেড়ে নেয়, কিন্তু একদিন সে গাছটায় কিছু অদ্ভুত ব্যাপার খেয়াল করে, যেন কেউ তার পেয়ারা চুরি করছে। তখন কৃষক চোরকে ধরার জন্য তার ঝুপড়িতে লুকিয়ে থেকে নজর রাখতে শুরু করে। এরপর দেখা যায় প্রতিদিনের মতোই একদিন এক কবুতর এসে পেয়ারা চুরি করে নিয়ে যাচ্ছে। কৃষক তখন সেই কবুতরের পেছনে ছুটে এবং দেখে কবুতরটি নিজের বাসায় ফিরে পেয়ারা একটি ছোট ঝুপড়িতে রেখে দিচ্ছে। কৃষক তখন বুঝতে পারে যে কবুতরটি মা হতে যাচ্ছে, তাই সে তার ভবিষ্যৎ বাচ্চাদের জন্য খাবার জমিয়ে রাখছে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। কৃষক দৌড়ে গিয়ে কবুতরটিকে নিয়ে আসে এবং নিজের কাছে আশ্রয় দেয়, কারণ কবুতরের ঘরটি পানিতে ভেসে যায়। কয়েকদিন পর কবুতর ডিম পাড়ে এবং সেখানে থেকে বাচ্চারা জন্ম নেয়। তখন সেই দৃশ্য দেখে কৃষক আবেগে কান্না করে ফেলে। এই হৃদয়স্পর্শী গল্পটি যদি ভালো। একজন কৃষক প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। সে গরম কমানোর জন্য পানিতে নেমে গোসল করে, কিন্তু তবুও গরম কমে না। তখন রেগে গিয়ে সে পাশে থাকা একটি কবুতরকে তুলে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে কবুতরটি একটা বুদ্ধি করে, সে একটা বরফের গাছ লাগায়। প্রতিদিন সে গাছটিতে প্রচুর পানি ঢালে। কিছুদিনের মধ্যেই গাছটা বড় হয়ে যায় এবং সেই গাছ থেকে অনেক বরফ তৈরি হয়। তারপর কবুতর সেই বরফগুলো জড়ো করে কৃষকের পুলে দিয়ে আসে। এবার কৃষক ঠান্ডা ঠান্ডা জলে আরাম করে গোসল করে ও বেশ মজা পায়। কিন্তু তারপর কবুতরটি কান্না করে, কারণ কেউ তাকে লাইক করে না। একজন কৃষকের একটি ময়ূর ছিল। কৃষক আমর বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। একদিন কৃষক ও ময়ূর একটি বড় আমর খুঁজে পায়। আমরটি দেখে কৃষক খুব অবাক হয়ে যায়। এরপর কৃষক সেই বড় আমরটি নিয়ে ফিরছিল। ঠিক তখনই একটি বড় বাজ এসে কৃষকের হাত থেকে আমরটি ছিনিয়ে নিয়ে যায়। বাজটি আমর নিয়ে উড়ে যাচ্ছিল, তখনই ময়ূরটি তার সামনে এসে দাঁড়ায় এবং বাজটির সঙ্গে লড়াই শুরু করে। অবশেষে ময়ূরটি বাজকে হারিয়ে দেয় এবং বড় আমরটি নিয়ে ফিরে এসে কৃষককে দিয়ে দেয়। কিন্তু কৃষক তখনও কাঁদতে থাকে, কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইবও করেনি।